হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি। গাড়ি অনেক জোরে চলতেছে। আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি। দেখেন নদীর কত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লঞ্চ, অনেক ফেরি দাঁড়িয়ে আছে, বালি তুলতেছে নদী থেকে। ভাইরা তো পুরো চিল্লে আছে, চিল্লে। মনে হচ্ছে যে বিদেশে চলে আসছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর এই দৃশ্য আল্লাহ তাআলা আমাকে যে দেখাচ্ছে, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখি আজকে কত মিনিটে, মানে কয় মিনিটে আমরা পদ্মা সেতু পার হতে পারি আজকে, দেখি, দেখা যাক। অনেকে বলে যে 4-5 মিনিটে বা 10 মিনিট 7 মিনিটে পার হয়ে যায়। দেখি আজকে আমাদের কত মিনিট লাগে। যে ট্যাঙ্কের গাড়ি দেখতে পাচ্ছেন, বড় বড় পানির ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে, হয়তো বা আমাদের খুলনা যশোরের উদ্দেশ্যে ট্যাঙ্কিগুলো চলে যাচ্ছে। দেখেন নদীর ভিতরে কিন্তু চর পড়েছে, অনেক বড় চর নদীর মধ্যে দেখতে পাচ্ছেন। চরের উপরে আবার ঘাস জন্মেছে। কি একটা সিনারি! এই সিনারি আল্লাহ তাআলা দেখাচ্ছে আমাদেরকে, এই জন্য শুকরিয়া করা উচিত। আপনারাও চলে আসেন। আপনারা যারা পদ্মা সেতু আসছেন তারা শুকরিয়া আদায় করেন, এবং যারা আসেন নাই তারা চলে আসেন। এখনও সময় আসে, চলে আসেন। আপনি এই সিনারিগুলো যত দেখবেন আপনার মন ভালো থাকবে। আর একটা জিনিস কি জানেন, আপনি আপনার এই ছোট্ট একটা জীবনে যত ট্যুর দিবেন, যত ঘুরে বেড়াবেন, আপনার মন তত ভালো থাকবে, আপনি আরও সুস্থ থাকবেন। আর আপনি যদি সারাদিন ঘরের মধ্যে গম্ভীরভাবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। আপনি এমন কিছু লোক আছে যে ঘুরে বেড়ায় না, ঘরের মধ্যে থাকে, ঘুরতে পছন্দ করে না, তারা কিন্তু দেখেন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। সুস্থ শরীর নিয়ে তারা মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এই জন্য আপনারা ঘুরে বেড়ান, সময় পেলে ঘুরে বেড়ান, এদিক সেদিক ঘুরেন। দেখেন আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকবে, মন খুশি থাকবে, মন ভালো থাকবে। দেখেন এর ভিতরে উপর দিয়ে কিন্তু মোটরসাইকেলও চলে। মোটরসাইকেলে দেখলেন এখানে যে পুলিশের গাড়ি অনেক দ্রুত চলতেছে। অনেক বড় পদ্মা সেতুটি। অলরেডি আমাদের 2 মিনিট 38 সেকেন্ড হয়ে গিয়েছে। আমরা হয়তো অর্ধেক পথে চলে এসেছি, অর্ধেকের বেশি পার হয়ে গেছি মনে হয়। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন শুধু নদী আর নদী, পানি। আমাদের একটি গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে। আমাদের চেয়ে গাড়িটি অনেক স্পিডে চালাচ্ছে আমাদের গাড়ি থেকে। আমরা যাচ্ছি এনা গাড়িতে। এনা গাড়িও মোটামুটি ভালো সার্ভিস দেয়, অনেক ভালোই চলে। দেখেন কত দ্রুত চলতেছে। সাথেই থাকুন, দেখি আজকে কয় মিনিটে, দেখি আপনারা সাথে থাকেন, আজকে কয় মিনিটে পার হতে পারি দেখবো ইনশাল্লাহ। 3 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। ওই দেখেন আবার একটা চর দেখা যাচ্ছে, নদীর মাঝখানে একটা চর দেখা যাচ্ছে, বিশাল বড় চর। আসলে এরকম কিছু কিছু চর জেগে ওঠে, কারণ যখন নদীর ভিতরে কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়, তার আগ মুহূর্তে বালি জমে একটা চরের সৃষ্টি হয়। সেরকমভাবে ধরেন যে এখানে চরের সৃষ্টি হয়েছে। দেখেন আকাশের কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। যে আমরা প্রায় চলে এসেছি শেষ পর্যায়ে। 4 মিনিট 15 সেকেন্ড পার করলাম। এখানে আবার দেখলাম যে কয়েকজন ছবি তুলতেছে দাঁড়িয়ে। পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা নিষেধ, মানে গাড়ি দাঁড় করানো যায় না বা দাঁড় করাতে দেয় না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আসলে কেউ কাউকে কিছু বলতেছে না, এই জন্য তারা হয়তো বা সুযোগ পেয়ে গেছে, এই জন্য গাড়ি দাঁড় করায়া তারা ছবি তুলতেছে। এই যে আমরা দেখেন পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। এই দেখেন পদ্মা সেতুর যে সাইডে যে আমাদের যে ভাঙা সাইডটা আছে, ওই সাইডে দেখেন কত সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছেন আপনারা।
আবারও শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা এই চোখ দিয়ে দেখতে দিয়েছেন। তো আমরা অলরেডি দেখছেন যে পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি, এখনও শেষ হয়নি পদ্মা ব্রিজের যে অংশ। এই যে আমরা দেখলেন, এই যে নেমে যাচ্ছি, অলরেডি 5 মিনিট 20 সেকেন্ড পার করলাম, আমরা নেমে গেছি। তাহলে আমরা আমাদের পদ্মা সেতু পার হতে আজকে 5 মিনিট লেগেছে।